জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 29 জুন 2026 সোমবার। তো আজকে আমরা স্নান যাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব, কিভাবে আপনারা এই স্নান যাত্রা মহোৎসব পালন, এই দিন কি কি করবেন, পূর্ণিমা তিথির সময়সূচি সবকিছু আজকে আমরা আলোচনা করছি। তো ভগবান জগন্নাথ দেবের এই স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে জননী জঠরে আর পুনর্জন্ম হয় না। আপনাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না যদি কেউ স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে ভগবানের অভিষেক করেন বা সে অভিষেক দর্শন। তো 29 জুন 2026 সোমবার আপনারা অংশগ্রহণ করুন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবে। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্ভূ মনু তিনি একটি বিশেষ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তিনি ভগবানকে দর্শন করার মানুষ এক বিশেষ যজ্ঞ সম্পাদন করেছিলেন, আর সেই যজ্ঞ বেদি থেকে ভগবান জগন্নাথ এই দিন আবির্ভূত হন। তো সেই কারণে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তো ভগবান জগন্নাথ এদিন আবির্ভূত হয়ে স্বয়ম্ভূ মনুকে নির্দেশ দেন যে তোমরা সবাই মিলে সুগন্ধি শীতল জলে আমাকে স্নান করাও, তাহলে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে এবং সকল পাপরাশি বিদূরিত হবে। তো ভগবানের এই নির্দেশ প্রাপ্ত হয়ে এই দিনে স্বয়ম্ভূ মনু সহস্র কলসির জলধারা দিয়ে ভগবান জগন্নাথের মহা অভিষেক করেছিলেন। ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম পুত্র ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি ভগবানের স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে ভগবানকে স্থাপন করেছিলেন। চতুর্ধা মূর্তি রূপে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সুদর্শন প্রকটিত হয়েছিলেন এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই দিনে বিশেষভাবে 108 কলসির জলধারায় ভগবানের অভিষেক করেছিলেন এবং তিনি প্রতি বছর এই দিনে স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতেন। শ্রীক্ষেত্র পুরী ধামে এই দিনে তিনি গ্র্যান্ড রোডে এই অভিষেকের আয়োজন করতেন। তিনি উঁচু স্নান বেদী, রত্নবেদী স্থাপন করেছিলেন। সেখানে ভগবানকে স্থাপন করে এই দিনে 108 কলসির জলধারা দিয়ে ভগবানের মহা অভিষেক করতেন। তিনি গ্র্যান্ড রোডে উঁচু স্নান বেদী নির্মাণ করেছিলেন যাতে লক্ষ লক্ষ ভক্তরা সে অভিষেক দর্শন করতে পারে এবং পহান্ডি বিজয়ের মাধ্যমে তিনি ভগবান জগন্নাথকে বিশেষভাবে এই রত্নবেদীতে স্থাপন করতেন এবং খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সুদর্শন পহান্ডি বিজয়ের মাধ্যমে এক স্টেপ অগ্রসর করে দৈতাদের কাঁধে চড়ে ভগবান জগন্নাথ এই দিন মন্দির থেকে বের হয়ে গ্র্যান্ড রোডে আসেন, সকলকে দর্শন দান করে। আরেকটি বিশেষ ঘোষণা রয়েছে, সেটি হচ্ছে আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত বিশেষ ডিসকাউন্ট রয়েছে, যেহেতু শ্রীমদ্ ভাগবতের সাধারণ আনুকূল্য 8,500 রুপিয়া, 8,500 টাকা, সেটি এখন 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500। আরও সুযোগ রয়েছে যে কুরিয়ার চার্জ ফ্রি, প্রায় 20 কিলো ওয়েট রয়েছে সম্পূর্ণ বক্সের, সেটির কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। শুধু এখানেই শেষ নয়, যারা আমার কাছ থেকে আমার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের জন্য আরও স্পেশাল উপহার থাকবে আমার পক্ষ থেকে। আপনারা দ্রুত এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। শ্রীমদ্ ভাগবত 1000 টাকা ডিসকাউন্টে 7,500 রুপিয়া, উপরন্তু কুরিয়ার চার্জ ফ্রি। কুরিয়ার চার্জ আপনাদেরকে দিতে হবে না, আপনার বাড়িতে পৌঁছে যাবে শ্রীমদ্ ভাগবত। এছাড়াও বিশেষভাবে আমার পক্ষ থেকে গ্রন্থ উপহার থাকবে। আপনারা বিশেষভাবে শ্রীল প্রভুপাদের বেশ কিছু গ্রন্থ আপনারা উপহার পাবেন। তো আপনারা আজই সংগ্রহ করুন, খুব দ্রুত সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই নম্বরে যোগাযোগ করে। তো মন্দিরের দক্ষিণ দিকবর্তী স্বর্ণকুয়া সুবর্ণকূপ থেকে জল আনয়ন করেন দৈতাগণ খুব সুন্দরভাবে। যেহেতু শবর বা দৈতাগণ পূর্বে ভগবান নীলমাধবের সেবা করেছিলেন নিষ্ঠা সহকারে, তাই তারা এই স্নান যাত্রা মহোৎসব থেকে ভগবান জগন্নাথের সেবা পুনরায় গ্রহণ করেন। তারা মুখে কাপড় বেঁধে সুন্দরভাবে এই জল সংগ্রহ করেন। সেই জলে চন্দন, অগুরু, কর্পূর, হলুদ মিশ্রিত করেন যাতে সেই জল সুগন্ধি হয়, শীতল হয় এবং ভগবান জগন্নাথের সুন্দরভাবে অভিষেক সম্পন্ন হয়। এবং সেই রত্নবেদী মণি খচিত আবরণ বস্ত্র দিয়ে সুন্দর পুষ্পপত্র রাজি দিয়ে সজ্জিত করা হয়। চামর, তালবৃন্তের পাখা দিয়ে ভগবানকে বেয়াজন বা বাতাস করা হয় এবং অসাবধানতা বশত যাতে কোনো দোষ না হয় তাই ভগবানের শ্রীঅঙ্গ সম্পূর্ণভাবে পট্ট বস্ত্র দিয়ে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করা হয় শ্রীক্ষেত্র পুরী ধামে। এবং 108 কলসির জলধারা দিয়ে যে ভগবানের অভিষেক হয়, ভগবান জগন্নাথকে 35টি কলসি, 35টি ঘট, ভগবান বলদেবকে 33টি ঘট এবং সুভদ্রা মহারানীকে 22 কলসি এবং সুদর্শনকে 18 কলসি জল দিয়ে অভিষেক সম্পন্ন করা হয়। এবং এই মহা অভিষেক লক্ষ লক্ষ ভক্তগণ দর্শন করেন এবং তাদের মানব জন্মকে ধন্য করেন, সার্থক করেন। এবং এই মহা অভিষেকের পর ভগবান একটি বিশেষ রূপ, বিশেষ বেশ ধারণ করেন। তিনি গজানন বেশ, গজপতি বেশ ধারণ করেন। সুন্দরভাবে
ভগবান শ্রী বলদেব তিনি শ্বেতবর্ণ গজ, ভগবান শ্রী জগন্নাথ কৃষ্ণবর্ণ গজবেশ ধারণ করেন, সুভদ্রা মহারানী পদ্মবেশ কুমারী বেশ ধারণ করেন। সেই সম্পর্কে খুব সুন্দর লীলাও রয়েছে, আমাদের চ্যানেলে আলোচনা রয়েছে। ভগবানের মহান ভক্ত গণপতি ভট্টকে সন্তুষ্ট করার জন্য ভগবানই গজানন বেশ ধারণ করেন। প্রতি বছরই ভগবানই গজানন বেশ ধারণ করেন তার মহান ভক্ত প্রার্থনা অনুসারে। এবং প্রতিটি ইসকন মন্দিরে, প্রতিটি জগন্নাথ মন্দিরে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব 29 জুন 2026 সোমবার। তো অনেকে বলে থাকেন যে এই দিনকে উপবাস করতে হবে কিনা। তো এই দিন উপবাসের বাধ্যবাধকতা নেই, কেউ যদি পূর্ণিমা উপবাস করেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু এই দিন উপবাসের আবশ্যকতা নেই। ভগবান জগন্নাথ কি পছন্দ করেন? যদি কেউ ভগবান জগন্নাথের মহাপ্রসাদ বেশি বেশি গ্রহণ করেন। তাই ভক্তগণ ভগবানের মহাপ্রসাদের দিন গ্রহণ করেন ভগবান জগন্নাথের মহাপ্রসাদ আর ভগবানের সেবায় যুক্ত থাকে। তো এই দিন পূর্ণিমা তিথি কয়টা পর্যন্ত রয়েছে? ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের ক্ষেত্রে সারা দিন রাত পূর্ণিমা তিথি রয়েছে। যেহেতু এই পূর্ণিমা তিথি বর্ধিত হয়েছে, তো সেই কারণে সারা দিন রাত পূর্ণিমা তিথি রয়েছে, কোনো সমস্যা নেই। আপনারা বাড়িতেও এই অভিষেকে অংশগ্রহণ করতে পারেন, বাড়িতেও ভগবান জগন্নাথের অভিষেক করতে পারেন। যাদের বাড়িতে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মানে সুদর্শন শ্রী বিগ্রহ রয়েছে, শ্রী বিগ্রহের অভিষেক অথবা চিত্রপটে অভিষেক করতে পারেন। এদিন অবশ্যই বাড়ির সকলে নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কোনোভাবে আমিষ আহার করা যাবে না, কোনো প্রকার পাপ কার্য করবেন না। বাড়ির সকল নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। ভগবানের জন্য নানা প্রকার অন্ন, সবজি, নানা প্রকার ব্যঞ্জন, পিঠা, পুলি, পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন, সেটি সকালে হোক বা বিশেষ করে মধ্যাহ্নকালে। আপনারা গৃহে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে সেখানে পীঠ স্থাপন করে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সুদর্শন স্থাপন করে আপনারা অভিষেক করতে পারেন। শঙ্খ দিয়ে অভিষেক করতে পারবেন, ভগবানের অভিষেক শঙ্খ বা মাটির পাত্র, ধাতব পাত্র দিয়ে অভিষেক করতে পারবে। পঞ্চামৃত দ্বারা, পঞ্চগব্য দ্বারা এবং পঞ্চফলের রস, বিশুদ্ধ জলধারা দিয়ে আপনি অভিষেক করতে পারেন। সকালে ষোড়শ উপচারে বিশেষ পূজা অভিষেক বিধিমন্ত্র আমরা প্রদান করছি। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন, একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র, শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্ব উচ্চারণ করবেন, হস্তমুদ্রা প্রদর্শন করে ইদম আসনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম আসনম শ্রী বলদেবায় নমঃ, ইদম আসনম শ্রী সুভদ্রাভ্যাম নমঃ অথবা শ্রী সুভদ্রা দেবীভ্যৈ নমঃ এবং ইদম আসনম শ্রী সুদর্শনায় নমঃ। এই ফরম্যাটে আপনি প্রতিটি মন্ত্র উচ্চারণ করবেন। আমরা বাকি মন্ত্রগুলিতে শুধু শ্রী জগন্নাথ দেবায় বলে উচ্চারণ করছি, আপনারা শ্রী জগন্নাথ দেবায়, শ্রী বলদেবায়, শ্রী সুভদ্রাভ্যাম, শ্রী সুদর্শনায় প্রতিটি ভাবেই মন্ত্র উচ্চারণ করবেন। এবার স্বাগত মুদ্রা, স্বাগতম সুস্বাগতম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, আপনার প্রতিটি মন্ত্র উচ্চারণ করবেন স্বাগতম সুস্বাগতম শ্রী বলদেবায় নমঃ এভাবে। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন, ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্য প্রস্তুত করতে হবে পুষ্প, তুলসীপত্র, দুর্বা, গঙ্গা জল দিয়ে। ইদম পাদ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। গায়ত্রী দীক্ষিত ভক্তগণ মূল মন্ত্র উচ্চারণ করবেন। তো আপনারা পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক আগে প্রস্তুত করে রেখে দেবেন এবং সেই পাত্রগুলিতে তুলসীপত্র দিবেন। অর্ঘ্য প্রস্তুত করতে হয় পুষ্প, জব, তিল, দুর্বা, আতপ চাল এবং গঙ্গা জল। ইদম অর্ঘ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ভগবানের ডান হস্তে অর্ঘ্য প্রদান করবেন যাতে ভগবান তার মস্তকে প্রদান করেন। আচমনীয় প্রস্তুত করতে হয় জায়ফল, জয়ত্রী, লবঙ্গ দিয়ে এবং বিশুদ্ধ জল। উচ্চারণ করবেন ইদম আচমনিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। মধুপর্ক প্রস্তুত করতে হবে দুধ, দই, চিনি এসহ মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর আবার সেই আচমন পাত্র থেকেই পুনরাচমনের মন্ত্র উচ্চারণ করে বিসর্জন পাত্রে সেই জল ফেলবেন। ইদম পুনরাচমনিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তো এখানে ভগবানের পাদ প্রক্ষালন, অর্ঘ্য, আচমনীয়, পাদ্য সেগুলির ক্ষেত্রে, পুনরাচমনীয়ের ক্ষেত্রে আপনারা এই মন্ত্র উচ্চারণ করে বিসর্জন পাত্রে সেই জল ফেলবেন এবং এরপর ভগবান জগন্নাথ, বলদেবের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রমার সুদর্শন চরণ কমলে পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। তো এইভাবে আপনারা প্রতিটি মন্ত্র উচ্চারণ করবেন। এরপর মূল অভিষেকে তৈল মর্দন এবং কাঁচা হলুদ মর্দন রয়েছে। ইদম সুগন্ধি তৈলম শ্রী জগন্নাথ দেবায় নমঃ, ইদম হরিদ্রা মর্দনম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আপনার প্রতি মন্ত্রের ক্ষেত্রে কিন্তু বলদেবায়, সুভদ্রাভ্যাম প্রভৃতি উচ্চারণ করবেন। এরপর মূল অভিষেকে প্রথমে পঞ্চগব্য দিয়ে অভিষেক, তারপর পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনির জল, এরপর ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। তো প্রতিটি অভিষেকের ক্ষেত্রে আলাদা মন্ত্র আমরা রয়েছে উচ্চারণ করছি। পঞ্চগব্য দিয়ে অভিষেকের ক্ষেত্রে ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর দুধ, দই, ঘি, মধু প্রভৃতিতে আলাদা মন্ত্র রয়েছে। ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম দধিয় স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আপনার প্রতিটি মন্ত্র দিয়ে শ্রী জগন্নাথ দেবায়, শ্রী বলদেবায়, শ্রী সুভদ্রাভ্যাম এভাবে উচ্চারণ করবেন। ইদম ঘৃত স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম মধু স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম মিষ্টজল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম ফলোদক স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম উষ্ণজল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম কেশরজল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর বস্ত্র আভরণীয় প্রদান করবেন। ইদম বস্ত্রম শ্রী জগন্নাথ দেবায় নমঃ।
ইদম আভরণীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর গন্ধদ্রব্য অর্পণ করবেন, চন্দন অগরু কর্পূর মিশ্রিত করে গন্ধদ্রব্য প্রস্তুত করবেন। ইদম গন্ধ্যে দ্রব্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এরপর পুষ্প, চন্দন সিক্ত পুষ্প ইমানি গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এরপর আরতি করবেন ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ, তুলসী কাষ্ঠ প্রদীপ দিয়ে ঘড়ির কাঁটার দিকে বাম থেকে ডান দিকে 4 বার, ভগবানের চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ভগবানের মহা আরতি করবেন। এরপর ভগবানকে বিশেষভাবে মহা ভোগ নিবেদন করবেন। আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী 16 প্রকার, 32 প্রকার, 64 প্রকার 56 ব্যঞ্জন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন। প্রণাম সহকারে আপনার ষোড়শ পূজারে পূজা অভিষেক সম্পন্ন হবে। এরপর যদি কেউ সম্ভব হয় বাড়িতে ভগবানকে গজবেশ অর্পণ করতে পারেন, সম্ভব না হলে আপনারা মন্দিরে গজবেশ দর্শন করবেন। এরপর 15 দিন ভগবান অঙ্গরাগবিহীন অনবসরকালে থাকেন এবং রথযাত্রার আগের দিন ভগবানের নেত্র উৎসব হয়ে থাকে। তো এই 15 দিন অঙ্গরাগবিহীন ভগবানকে শুধুমাত্র ভগবানের বিশেষ পূজারীগণ দর্শন করে সেবা করেন। ভগবান জগন্নাথ ইন্দ্রদম্ন মহারাজকে আদেশ দিয়েছিলেন কেউ যেন এই অনবসরকালে অঙ্গরাগবিহীন কলেবর ভগবানের শ্রীঅঙ্গ দর্শন না করে। তো সেই কারণে দৈতাগণ পাচন তৈরি করেন, মিষ্টদ্রব্য 10 প্রকার ওষুধি বিশেষভাবে পাচন তৈরি করেন এবং মিষ্টদ্রব্য মিষ্টান্ন প্রভৃতি দিয়ে ভগবানের বিশেষভাবে সেবা বিধান ভোগ নিবেদন করেন। আপনার বাড়িতে পূজারীগণ, বাড়িতে যারা পূজা করেন তারা ভগবানকে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যায় বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, ভগবানের যত্ন সহকারে সেবা সম্পাদন করবেন। শ্রীমন মহাপ্রভু এই 15 দিন আলালনাথ মন্দিরে দর্শনে যেতেন। পুরী মন্দির থেকে 6 ক্রোশ দূরে। মহাপ্রভুর বিরহে সেখানে প্রস্তর গলে গিয়েছিল। মহাপ্রভু আলালনাথ দর্শন করে ক্রন্দন করে পাথরের উপর হাত রেখে শুয়ে তিনি ক্রন্দন করতেন বলে সেই পাথরটি গলে মহাপ্রভুর সেই শ্রীঅঙ্গের ছাপ এখনো গেলে আপনি দর্শন করতে পারবেন। এই মন্দিরটিকে ব্রহ্মগিরি মন্দির বলা হয়, কারণ সত্যযুগে ব্রহ্মা এই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর সেবা সাধনা করেছিলেন। সেখানে স্বয়ং প্রকাশিত শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিগ্রহ রয়েছে। তো ভক্তগণ আজও এই 15 দিন অনবসরকালে 15 দিন এই আলালনাথ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন লাভ করেন। তো এইভাবে আপনারা বাড়িতেও ভগবান জগন্নাথের এই মহা অভিষেক স্নানযাত্রা মহা অভিষেকের আয়োজন করতে পারেন। আর অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে আপনারা সকালেই চলে যাবেন, সকাল 7টা 8 ঘটিকার মধ্যেই নিকটস্থ জগন্নাথ মন্দিরে, সেখানে গিয়ে ভগবানের এই মহা অভিষেক দর্শন করতে পারেন, মহা অভিষেক অংশগ্রহণ করতে পারেন। আপনারা প্লাস্টিকের বোতলে করে দুধ নেবেন না, আপনারা মাটির পাত্রে করে নেবেন। মাটির পাত্র, ধাতব পাত্র বা ডাবের জল, ডাব নিয়ে যেতে পারেন। যে কেউ এই অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন, সকলেই, কোনো ভেদাভেদ, কোনো বাধা নেই। যদি কেউ কোনো মাতাজিদের বিশেষ অসুচকাল থাকে সেক্ষেত্রে আপনারা অভিষেক দর্শন করতে পারেন। এছাড়া অন্য যে কেউই অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। মহা অভিষেকের পর ভগবানের গজানন বেশ দর্শন করে আপনাদের এই মানব জন্মকে সার্থক করবে। তো আপনারা এই স্নানযাত্রা মহোৎসব অংশগ্রহণ করুন, আপনাদের সকলের মানব জন্মকে সার্থক করুন, ধন্য করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন।